সোনা হতে পারে, সোনা। হ্যাঁ হ্যাঁ, এটা মানুষের নাম হতে পারে। বলি মা, তবে কি তোমার শাশুড়ি মাতার নাম সোনা? পূর্ণ করে বললে হবে বাবা। সনকা? হ্যাঁ। হাবু ডাবু, দেখো দেখো, ওই রমণী আমার ভগ্নীর নামও বলতে পারছে। এটা মানে ভয়ে বলছে। হ্যাঁ হতে পারে। বলি মা বাবা, তবে তোমায় আমি আরো কিছু জিজ্ঞেস করতে চাই। নারায়ণ দানি পুছে নাম কহো কন্যা পরিচয়, কিবা তোমার স্বামী ইন্দ্রজিৎকে বধ করে, সেইও নাম হয় পতি দেবতা। হাও, এবার বলো কি বলেছে? এবার বললো 14 বছর অনাহারে ইন্দ্রজিৎকে বধ করে, সে হচ্ছে লক্ষণ। লক্ষণ? বলি মা, তবে কি তোমার পতি দেবতার নাম লক্ষণ? পূর্ণ করে বললে হবে বাবা। বাবু পূর্ণ করো। পূর্ণ করে কয়াকার অন্তস্থ একার মোর র, ও লক্ষিন্দর। তবে কি তোমার স্বামীর নাম লক্ষিন্দর? হ্যাঁ বাবা। আবু ডাবু, মনে পড়ে সেই দিনের কথা। তোমার রানীমা পত্র পাঠিয়েছিল কোন লক্ষিন্দরের দুরাচার তার মান সম্মান ছিনে গেছে। আমি সেই দিন প্রতিজ্ঞা করেছি, যদি যদি কোনদিন তার স্ত্রীকে আমার স্বামীকে পাই, আমিও তার মান সম্মান এই ধুলাই মিশিয়ে দেবো। আচ্ছা, আপনি তো আচ্ছা লোক। হ্যাঁ, এতক্ষণ আপনি মেয়েটার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে গেলেন, আর এখন আপনি এটা ওটা বলতে লেগেছেন ওই মেয়েটার নামে। হাবু, তোমরা আমার চোখের সামনে দূর হয়ে যাও। বলে সুন্দরী, এসো সুন্দরী। তুমি তুমি এক কাজ করো, ওই তোমার স্বামী প্রাণে মারা গেছে না, তাকে সাগরে ভাসিয়ে দাও। উঠে এসো আমার ডিঙ্গার মাঝে। তোমায় নিয়ে যাবো আমার শঙ্খ পরে, তোমায় আমার রানী করে রাখবো। এই কি বলছো বাবা? তাতে সম্ভব নয়। আমার পথে ছেড়ে দাও বাবা, আমায় একটিবারে ভেসে যেতে দাও। কখনোই নয়, তোমার স্বামী প্রাণে মারা গেছে সুন্দরী। চেয়ে দেখো, আমায় চেয়ে দেখো। চলো চলো চলো, তুমি আমার সঙ্গে চলো। কিছুতেই নয়, আমি কিছুতেই যেতে পারবো না। আমার পথে ছেড়ে দাও, আমায় ভেসে দিয়ে দাও। যাবে না, আমি তোমায় জোর করে নিয়ে যাবো। জানো সুন্দরী, তোমার এই রূপ দেখে না আমি সত্যি সত্যি পাগল হয়ে গেছি। পাগল হয়ে গেছি? এত সুন্দর বাবু রাবু, এত সুন্দর আমাদের রানীমা থাকতে আপনি একটা মেয়েকে আপনি দেখে পাগল হয়ে গেছেন? শোনো, তোমরা আমার খাচ্ছ, আমার পড়ছো, আমার কোনো কাজে তোমরা বাধা দেবে না। আপনি তো আচ্ছা লোক, কেউ যদি আপনাকে কামড় দেয় আপনি তাকে ঘুরে কামড় দেবেন? শোনো, তোমাদের কোনো কথা আমি শুনতে চাই না। বলি সুন্দরী, যখন তোমার রূপে পাগল হয়ে গেছি, এসো না, তুমি অমন করো না, তুমি আমার সঙ্গে চলো। আমি না, আমি তোমায় অনেক সুখে রাখবো। অমন করে বলো না, একটিবার চেয়ে দেখুন, আমার পক্ষে আমার মৃত্যু স্বামী রয়েছে। আমায় ছেড়ে দাও বাবা। ও পাগল হইলাম রে, ও তো মারি রূপিতে। ও পাগল হইলাম রে, তোমারি রূপ দেখে।
খানা দেখি সুন্দরী কৃষ্ণের মোহনে বাসি পাগল আরে দন্ত খানা দেখি সুন্দরী হীরের গাথনি পাগল এসো তুমি ধরা দাও সুন্দরী জানো সে জানো আমি তোমার উপর পাগল হয়ে গেছি আমি তো সহ্য করতে পারছি না তুমি ধরা দাও তুমি ধরা দাও বলিও গো সদাগো মন জসিনা দিও সুন্দরী এসো আমি তোমার জোর করে দেব ধরা দাও আমার স্বামীর হো তোমরা ন করো তুমি এত বড় সাহস তুমি আমার অপমান করছো তুমি ধরো ওগো আমার স্বামীর হো তোমরা ন করো নিয়ে যাবো আমি তো জোর করে নিয়ে যাবো বলিও গো সদাগর মন জসিনা দিও আমি তোমায় ছাড়বো না দাদা এসো এসো তুমি এসো ওরে ওরে নারী তোরে দিলাম অভিশাপ ওই না দুই চক্ষু অন্ধ হয়ে দাঁড়িয়ে হাবু ডাবু হ্যাঁ, হাবু ডাবু আমরা কাবু আমি নয়ন দৃষ্টি হারিয়ে ফেলেছি হাবু ডাবু হারাবেন তো জানো হাবু ডাবু ওই রমণী আমায় অভিশাপ করেছে বলে আমি নয়ন দৃষ্টি হারিয়ে ফেলেছি হারাবেন তো যান আমি না কিছুই দেখতে পাচ্ছি না হাবু ডাবু। কি করে পাবেন আপনি তো সুন্দরী মেয়েকে সুন্দরী বউকে দেখলেই বলবো সুন্দরী এসো বিয়ে মালিকগণ দেও হাবু ডাবু আমার তোমরা তো আমার সঙ্গে সবসময় থাকো একটি কথা বলবো তোমাকে কি আমি না অজান্তে অনেক ভুল করে ফেলেছি চলো না কত বারণ করলাম আপনাকে যে আপনি যাবেন না যাবেন না আপনি আমাদের কিছুতেই শুনবেন না হাবু ডাবু যান ভুল যখন করেই ফেলেছি আমি যখন নয়নে কিছু দেখতে পাচ্ছি না তোমরা আমায় নিয়ে চলো ওই রমণীর কাছে আমি ওই রমণীর কাছে তো হাত জোর করে ভিক্ষা চাইলাম সেজন্য আমায় ক্ষমা করে দিল বাবু আপনি কি সত্যি দেখতে পাচ্ছেন না আমি সত্যি কিছু দেখতে পাচ্ছি না বাবুকে পরীক্ষা করে দেখতো পরীক্ষা কর শয়তান লোক সুন্দরী মেয়ে দেখলেই বলবে ঝাঁপিয়ে যাবে কিন্তু কি করো বাবুর নুন খেয়েছিল না আমাদের এই শোন 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 বল বাবু তো এখন কানা হয়ে গেছে হ্যাঁ তারা বাবুকে এখনকার এই যে লাঠি ধরা লাঠি ধরা লাঠি ধরা বাবু বাবু লাঠি ধরেন লাঠি ধরেন হাবু ডাবু হ্যাঁ তোমরা আমায় নিয়ে যাবে ওই রমণীর কাছে আপনি তো এখন অন্ধ হয়ে গেছেন আপনি তো এখন ঠিকভাবে পথ চলতে পারবেন না তাই আপনাকে আমরা লাঠি ধরিয়েছি আমরা ঠিক ওই মেয়েটার কাছে নিয়ে যাবো হাবু ডাবু হ্যাঁ। তোমরা দেরি করো না হ্যাঁ। যত তাড়াতাড়ি পারো ওই রমণীর কাছে আমায় নিয়ে চলো হ্যাঁ। নইলে ওই রমণী হয়তো আমার ছেলে অনেক দূরে চলে না যাবে না যাবে না হ্যাঁ ওই মেয়েটা ওখানেই আছে এখন শোন বল বাবু এখন কানা লোক বাবুকে নিয়ে চলে এখন ভিক্ষা করে বেড়াবো বাবুকে দেখলে সবাই পয়সা দিচ্ছে বাবু আপনি তো কানা হয়ে গেছেন হ্যাঁ। আপনি তো দেখতে পাবেন না দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ যেখানে আমরা বলবো যে এখানে খাল আছে হ্যাঁ লাভ দিবেন ধপাম করে লাভ দিয়ে দিবেন হাবু ডাবু হ্যাঁ এই ডিঙ্গার মাঝি এই বিশাল অম্লান সাগরের মাঝে আবার খাল বিল থাকে তো আরে বাবা এই নৌকা থেকে ওই নৌকায় ওই নৌকা থেকে ওই নৌকা যাবেন না ও এইভাবে নিয়ে যাবে হ্যাঁ তবে চল 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 বাবুকে নিয়ে ভিক্ষা করে বেড়াও চল ও সত্য পীর গো মুশকিলে আসা সত্য পীর গো মুশকিলে আসা আরে বাবা দিবে কুলা কুলা সত্য বাবা
হায় সর্বনাশ। বাবু তুমি কেন কেন আমার সঙ্গে আমার করছো বলো না বাবু? বাবু সেটা একটু মজা করলাম। বাবু দেখেন আপনার নুন খেয়েছি, নুন হারামি করতে পারবো না, ঠিক আছে? এই যে মেয়েটি এই যে এখানে আছে আপনার সামনে, এখান থেকে কথা বলি। এদিকে বলি মা গো বাবা জানো মা, আমি অজান্তেই অনেক কটুবাক্য প্রয়োগ করেছি মা গো, যদি পারো তুমি একটিবার আমায় ক্ষমা করো বাবা। তোমারই ক্ষমা হবে, কিন্তু আমার সাথে যে অঙ্গীকারই করতে হবে। মা চলো মা, তুমি যে অভিশাপ করেছো সেই অভিশাপের ফলে আমি নয়ন দৃষ্টি হারিয়ে ফেলেছি মা। আজকে দিনে তুমি যা বলবে আমি তোমার কথা মতো তাই করবো মা গো। তবে বলেন 100-200 আমার 100-200 বার আজ থেকে পরনারী জননী আমার, আজ থেকে পরনারী চরণী আমার। জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় জয় মা বিশ্বহরি। হাবু আমি হলে তো ক্ষমাই করতাম, হ্যাঁ, আমি হলে সত্যি ক্ষমাই করতাম। সুন্দর বাজে লোক, একদম বাজে লোক, সুন্দরী মেয়ে দেখলে ছাপিয়ে যাবে। হাবু হাবু কি বলছো তুমি? কিছু না, আমি সব শুনেছি আর আমি নয়ন দৃষ্টি ফিরেও পেয়েছি। আপনার সত্যি? হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন? পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি তোমার এত বড় সাহস, তুমি আমার মারতে যাচ্ছ? হায় সর্বনাশ, বাবু ভুলে গেছে। মাগো জানো, যখন অনেক ভুল করেই ফেলেছি তোমায় আর মেয়ে সাগরে জলে ভাসতে দেবো না মাগো। তুমি উঠে এসো, তুমি উঠে এসো আমার ডিঙ্গার মাঝে, তোমায় নিয়ে যাবো আমার শঙ্করপুরে, শিখাই নিয়ে গিয়ে আমি তোমার লক্ষ্মীপতি মায়ের মধ্যে পুজো করবো মা। তা যে সম্ভব নয় বাবা, আমার যে ফিরে যাওয়ার মুখে নেই। এই মৃত্যু স্বামীকে বক্ষে লয়ে ভেসেছি অমরার সাগরে, আমাকে যে ভেসে যেতেই হবে মা। তুমি কেন বলতে চাইছো না মাগো? যে একবার এলোক ছেড়ে পরলোকে গমন করে সে আর কখনো ফিরে আসতে পারে না মাগো। ওগো বাবা, তোমার স্বামী প্রাণে বেড়া গেছে, সে আর কোনদিন ফিরে আসবে না তোমার কাছে। আমার দীর্ঘ বিশ্বাস, আমার স্বামীকে ভাসিতে ভাসিতে যদি দেবতা নগরে যেতে পারি, আমার স্বামীকে আমি নিশ্চিত ফিরে পাবো। কিন্তু আপনার পরিচয় কি রয়েছে? মা তুমি আমার পরিচয় জিজ্ঞেস করছো? এই কথা বলতে গেল ও আমি বলতে পারছি না মা। বাবা জানো মা, শঙ্করপুরে ঘর মা, নাম আমার নারায়ণ সম্পর্কে আমি তোমার মামা শ্বশুর বৌমা। এ কি বলছেন? আপনি আমার মামা হতে পারেন না। আপনি যদি আমার মামা হতেন তাহলে অমন করে আমায় বিবাহ করতে চাইতেন না। বৌমা আমার কথা বল না বৌমা, আমি অনেক ভুল করে ফেলেছি বৌমা। মামা তুমি তুমি তবে আমার সঙ্গে আর ফিরে যাবে না বৌমা? না মামা না, আমার যা ফিরে যাওয়া হবে না গো। জানো বৌমা, আমি দীর্ঘ 10 বছর ধরে বাণিজ্য করে চলেছি সেই রাজ্যের পথে। প্রথম মাঝে যখন তোমার মতো লক্ষ্মীপতি মা বৌমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, যে বৌমাকে আমি ঘরে ফিরে দিতে পারবো না সেই ঘরে আমি কি করে যাই বৌমা? আমি তোমায় কথা দিচ্ছি বৌমা, এই স্থান পরিত্যাগ করে যতদিন তুমি ফিরে না আসছো আমি আর রাজ্যে ফিরে যাবো না বৌমা। মামা তুমি দানি গো, তুমি দানি মামা শ্বশুর গো। মামা তুমি দানি গো, তুমি দানি মোরে মামা শ্বশুর
আমার ভাগ্য ভালো যে আপনার মতো মামা শ্বশুরের সাথে বেশি যাওয়ার কালে আমার দেখা হয়েছে। বৌমা, আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করছি বৌমা। যা, যে আশা নিয়ে যে পথের পথিক হতে চলেছ, তোমার মনে বাসনা যেন পূর্ণ হয়, সেটা তুমি তোমার পথে প্রাণ ফিরে আনতে পারো বৌমা। মামা, বিদায় বেলা তো কিছু দিতে পারবো না, আপনার চরণে জানাই শতকরি প্রণাম। আপনি আমায় আশীর্বাদ করে আমার স্বামীকে যেন আমি ফিরে পাই। স্বামী ছাড়া এই জগতে যেন আমার কেহ নাই মামা। আপনার চরণে প্রণাম জানাই, প্রাণ ভরে আশীর্বাদ করলাম বৌমা। নিশ্চয়ই পতির প্রাণ তুমি ফিরে পাবে বৌমা। আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমারই নাম।